জয়গুরু বন্ধুরা, আজকে অনেক দিন পরে একটি দেহতাত্ত্বিক একটি আধ্যাত্মিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অর্থাৎ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো থার্ড আই বা তৃতীয় নয়ন। বিষয়টি নিয়ে আপনাদের মধ্যে যথেষ্ট কৌতূহল আছে। থার্ড আই বলতে আসলে কি বোঝায়? থার্ড আই কি? থার্ড আই কি তাহলে এই কপালের মাঝখানে কি আরেকটা চোখ উঠবে, আরেকটা চোখ দেখা যাবে, বাহিরে থেকে আরেকটা চোখ দেখা যাবে? বা থার্ড আই অ্যাক্টিভেট হলে কি চেহারার আলাদা কোনো পরিবর্তন হয়ে যাবে? দেহের কি অনেক পরিবর্তন চলে আসবে? না, চেহারার ওইরকম কোনো পরিবর্তনও হবে না। হ্যাঁ, বাড়তি একটা সৌন্দর্য চেহারার মধ্যে ফুটে উঠবে, যেটাকে লাবণ্যতা বলে। মানে চেহারায় একটা মায়াবী ভাব, একটা লাবণ্যতা চলে আসবে। কেন আসবে আপনাদের আমি বলে দিই। একজন মানুষের যখন থার্ড আই অ্যাক্টিভেট হয়ে যাবে তখন তার ভেতর পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ তার মধ্যে শান্ত ধীরস্থির ভাব চলে আসবে। রাগ, ক্ষোভ, অভিমান, হিংসা, বিদ্বেষ এগুলো মন থেকে উধাও হয়ে যাবে, যার কারণে মন শান্ত হয়ে যাবে। মন যখন শান্ত হয়ে যাবে তখন চেহারার মধ্যে একটা মায়াবী ভাব চলে আসবে। একজন মানুষ যখন প্রচন্ড পরিমাণে রেগে যায় তখন তার দিকে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন তো, তাদের চেহারার একটু পরিবর্তন হয়ে যায় না? হ্যাঁ, পরিবর্তন হয়ে যায়, বিকৃত হয়ে যায়, এক ধরনের হিংস্র ভাব চলে আসছে। কিন্তু একজন মানুষের মনের মধ্যে যখন প্রশান্ত ভাব থাকে, অর্থাৎ মন শান্ত থাকে, তখন তার চেহারার মধ্যে আলাদা একটা জৌলুস বা আলাদা একটা আলো বা আলাদা একটা মায়াবী ভাব চলে আসে। এটাই তো স্বাভাবিক, তাই না? অতএব চেহারার ওই রকম কোনো পরিবর্তন হবে না। যদি মনের পরিবর্তন হয় তাহলে বাহিরে সেটা প্রকাশ পাবে, অর্থাৎ আপনার চাল চলন, আচার আচরণ, কথাবার্তায় সবকিছুতে পরিবর্তন চলে আসবে। টোটালি আপনার মধ্যে একটা ধীরস্থির শান্ত ভাব চলে আসবে। আর তখন কিছু মানুষ আপনার দিকে আকৃষ্ট হয়ে যাবে, আপনার কথাবার্তা অনেকেই পছন্দ করবে, অনেকের কাছে আপনি খুব বেশি প্রিয় হয়ে উঠবেন। দিস ইজ থার্ড আই অ্যাক্টিভেশন আউটপুট। অর্থাৎ থার্ড আই অ্যাক্টিভেশন হলে এরকম কিছু আউটপুট আপনি বা আপনারা পেয়ে যাবেন। এখন কথা হলো, থার্ড আইটা মূলত কি? আমি কিন্তু প্রথমেই কথাটা বলছি, এটা কিন্তু আলাদা কোনো তৃতীয় নয়ন বা তৃতীয় চোখ কপালের মধ্যে উঠে যাবে না। থার্ড আই হলো দিব্য দৃষ্টি বা দিব্য জ্ঞান। অর্থাৎ একজনের মধ্যে যখন ভালো মন্দ বিচার করার ক্ষমতা অর্জিত হবে তখন বুঝতে হবে তার থার্ড আই অ্যাক্টিভেট হয়ে গেছে। আসলে এই যে থার্ড আই, তৃতীয় নয়ন বা দিব্য দৃষ্টি, এটা কি এমনিতেই একজনের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যায় না? হ্যাঁ, এটা কিন্তু এমনিতেই একজনের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যায় বা অ্যাক্টিভেট থাকে। কিন্তু আমাদের বেশ কিছু কার্যকারিতার কারণে, আমাদের আচার আচরণ চাল চলনের কারণে আমরা সেটাকে ধ্বংস করে ফেলি বা সেটাকে নষ্ট করে ফেলি। আমাদের সবার মধ্যেই থার্ড আই অ্যাক্টিভেট হয়েছিল বা অনেকের মধ্যে এখনো আছে। এখন আমি দেখতেছি এখানে আগুন জ্বলতেছে, এখন সেই আগুনে যদি আমি ঝাঁপ দিই তাহলে তো আমি পুড়ে মরবই, তাই না? এটাই তো স্বাভাবিক। তাহলে আমি জেনে শুনে কেন আগুনে ঝাঁপ দেব? এই যে এটাই হলো থার্ড আই অ্যাক্টিভেশন আউটপুট। মানে এই যে আমার যে বিবেক, আমার যে দিব্য জ্ঞান বা দিব্য দৃষ্টি, না আমি আগুনে ঝাঁপ দেব না, আগুনে ঝাঁপ দিলে আমি পুড়ে মরে যাব। তাহলে নিশ্চয়ই আমাকে ওখান থেকে রক্ষা করতে হবে। এই নিজেকে রক্ষা করার ক্ষমতাটাই হলো থার্ড আই অ্যাক্টিভেশন পাওয়ার। অর্থাৎ আপনি নিজেকে রক্ষা করতে পারেন, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আপনার আছে। তবে যাদের নষ্ট হয়ে গেছে, যারা এই পাওয়ারটাকে হারিয়ে ফেলেছেন, তারা একটা সাধনার মাধ্যমে, একটা প্রসেসের মাধ্যমে এই থার্ড আইটাকে অ্যাক্টিভেট করতে পারবেন। সেটা কি আলাদাভাবে আলাদা কোনো কিছু? সেটার জন্য কি আপনাকে বনে যেতে হবে? আপনাকে কি গেরুয়া বসন পরে ওই যে সাধু সন্ন্যাসী সেজে এই থার্ড আই অ্যাক্টিভেট করার জন্য কোনো দরগা সাজিয়ে বসে থাকতে হবে? না, এটা আপনি বাড়িতে বসেই করতে পারবেন। এটা ধ্যান সাধনা, নিজেকে রক্ষা করার সাধনা, নিজের দিব্য জ্ঞানকে উপলব্ধি করার সাধনা। এটার জন্য আলাদা কোনো কিছু করার প্রয়োজন নেই। 4-5 বছর আগে ইউটিউবে এই থার্ড আই নিয়ে যথেষ্ট ভিডিও শেয়ার করা হতো কিছু কিছু চ্যানেলে। তার মধ্যে তো একজন ছিলেন মহাগুরু। ওরে বাবারে বাবা, গুরু! তিনি থার্ড আইয়ের এক ভিডিও দিয়ে খুব তোলপাড় করে ফেলেছিলেন। ওরে বাবারে বাবা, সে কি অবস্থা! মোমবাতি আগরবাতি জ্বালিয়ে, ঢুল ডগর পিটিয়ে, আওলা ঝাওলা করে মাথা। থার্ড আই অ্যাক্টিভেট করা শুরু হয়ে গেছে।
আসলে কি তাই ওই ঢোল ডগর পিটিয়ে ঠাড়াই অ্যাক্টিভেট করতে হবে? না, দিব্য জ্ঞানকে উপলব্ধি করতে হইলে আপনাকে নীরব শান্ত থাকতে হবে, শান্ত পরিবেশ আপনাকে বেছে নিতে হবে। তাহলেই আপনি আপনার দিব্য জ্ঞান বা দিব্য চক্ষু উপলব্ধি করতে পারবেন, ওই ঢোল ডগর পিটিয়ে না। ওরে ধান্দাবাজের ধোকায় পড়ে আন্দাজে করলি সাধন, কোন সাধনে মিলবে রে তোর পরম ধন। এখানে পরম ধন বলতে ওই দিব্য জ্ঞানের কথা বলা হয়েছে, অর্থাৎ অন্তর্দৃষ্টির কথা বলা হয়েছে। কিন্তু সেটাকে তো আমরা হারিয়ে ফেলি ওই ধান্দাবাজের ধোকায় পড়ে। একজন অফিসে বসে তাই শুট কুট পরে সেও তার থার্ড আই অ্যাক্টিভেট করতে পারে বা তার থার্ড আই অ্যাক্টিভেট হয়ে থাকে। একজন বিজ্ঞানী, তার কি থার্ড আই অ্যাক্টিভেট নেই? তার তো থার্ড আই অ্যাক্টিভেট আছে। একজন বড় রকমের রাইটার, শিল্পী, সাহিত্যিক, তাদের কি থার্ড আই অ্যাক্টিভেট থাকে না? তাদেরও তো থার্ড আই অ্যাক্টিভেট থাকে, কেননা তারা দিব্য দৃষ্টি দিয়ে অনেক কিছু দেখতে পারে। আপনিও তো পারেন। যদি আপনার মাথা ঠান্ডা থাকে তাহলে কি আপনি বলতে পারবেন না? আপনার সামনে একজন লোক আসলো, সে এসে আপনাকে একটা কথা সবেমাত্র বলল, আপনি তার ভেতরের কথা বলে দিলেন, পারবেন না আপনি? এটার জন্য কি আলাদা কোনো জাদু টোনা মন্ত্রের দরকার আছে? আপনি একটু শান্তভাবে চিন্তা করলেই তো তার সম্পর্কে, তার এ টু জেড, অর্থাৎ তার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়েই তো আপনি বলে দিতে পারেন তার কি কি সমস্যা আছে। বলতে পারবেন না? অর্থাৎ মাথা ঠান্ডা রাখার কাজটাকেই বলা হয় দিব্য জ্ঞান বা দিব্য দৃষ্টি। যারা সাধনা করে, অর্থাৎ যারা একা থাকে, যারা শ্বাস প্রশ্বাসের আদান প্রদান নিয়ে চিন্তা ভাবনা করে, তারা তো অনেক কিছুই বলে দিতে পারে। কেননা তাদের এখানে তো এসি বসানো আছে, ঠান্ডা আছে, কুল। তারা জানে এই লোকের সামনে কি হবে, এই লোক কখন বিপদে পড়বে, তারা তো জানে। এখন আপনি খুব বেশি অস্থির, আপনি অস্থির হয়ে আমার কাছে এসেছেন, আমি তো আপনাকে দেখলেই বলে দিতে পারবো যে ভাই আজকে আপনি ওই কাজটা করেন না বা অমুক জায়গায় যায় না, তাহলে আপনার সমস্যা হয়ে যাবে। কারণ কি, কেন বলে দিতে পারবো? ওই যে তার মাথা গরম, তো আমি তো দেখলেই বলে দিতে পারবো যে এই লোক আজকে এমন একটা সর্বনাশ করে ফেলবে, বা যদি একটা কাজ করতে যায় কাজের 12টা বাজিয়ে দেবে, সেটা তো আমি জানি। কারণ ওনার হলো মাথা গরম, আমার হলো মাথা ঠান্ডা, অর্থাৎ আমার অ্যাক্টিভেট আসছে, সেই জন্য আমি বলে দিতে পারবো। এখন এই থার্ড আই জাগ্রত করার জন্য আলাদা কি করার প্রয়োজন আছে, থার্ড আই জাগ্রত করার কিছু প্রসেস বা প্রক্রিয়া আমি বলে দিতেছি। একটা নীরব পরিবেশ বেছে নেবেন, তারপরে যে কোনো একটি আসন করে, সুখাসন, বজ্রাসন, পদ্মাসন, যে যে আসনটিকে সুইটেবল মনে করেন এমন একটি আসন করে বসে পড়বেন। তবে ওই সময় পোশাক আশাকের কিছু পরিবর্তন নিয়ে আসবেন, অর্থাৎ এমন কিছু পোশাক আপনি পরিধান করবেন যেগুলো পরলে মন এমনিতেই শান্ত হয়ে যায়। পোশাক আশাক কিন্তু আমাদের মনের উপর যথেষ্ট প্রভাব ফেলে, তাই এমন কোনো পোশাক পরা যাবে না যেগুলো পরলে মন অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে। এই দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। তারপরে চোখ দুটোকে বন্ধ করে প্রথমে একটু দমের কাজ করবেন, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের আদান প্রদানের কাজ করবেন। কিভাবে করবেন সেই দমের কাজ বা দম সাধনার কাজ আসুন আপনাদের একটু দেখিয়ে দিই। ঠিক এরকম ভাবে বাস, এগুলো দমের কাজ। অর্থাৎ 3 মিনিট করার পরে দেখবেন মন আস্তে আস্তে শান্ত হয়ে গেছে, অর্থাৎ মন আলফা লেভেলে চলে আসছে। তারপরে আপনার সেই অ্যাক্টিভেট করার কাজ, অর্থাৎ আপনার থার্ড আই জাগরণ করার কাজ। এখানে আলাদা কোনো কিছু না, শুধুমাত্র আপনার মনটাকে একটা জায়গায় ফোকাস দিতে হবে, অর্থাৎ আপনার যে কপালের মাঝখানটা আছে সেই মাঝখানে ফোকাস দিতে হবে, যে আপনার মনোযোগটা যেন ওই জায়গাটায় কেন্দ্রীভূত থাকে। ওই সময়টা আপনাকে মনে মনে কল্পনা করতে হবে একটা প্রসিদ্ধ সূক্ষ্ম নীল আলো আপনার কপালের মাঝখানে অবস্থান করতেছে এবং আপনি মনের চোখ দিয়ে সেটাকে দেখতেছেন। এরকম ভাবে ওই জায়গাটায় ফোকাস রাখতে হবে। এই সময়টা কিন্তু শ্বাস প্রশ্বাসের আদান প্রদান স্বাভাবিক অবস্থায় থাকবে, আলাদাভাবে শ্বাস প্রশ্বাসের আদান প্রদান করার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু আপনার মনের ফোকাসটাকে কপালের মধ্যে কেন্দ্রীভূত করুন, অর্থাৎ আপনি আস্তে আস্তে ডিপে চলে যাচ্ছেন বা গভীরে চলে যাচ্ছেন, এরকম একটা বিষয় চিন্তা করতে থাকুন। দেখবেন আস্তে আস্তে আপনার মধ্যে একটা পরিবর্তন চলে আসতেছে। একদিনেই কিন্তু পরিবর্তন আসবে না, কন্টিনিউ করতে থাকুন। এর নির্দিষ্ট কোনো সময় নেই, বা সাধনার কখনো কোনো নির্দিষ্ট সময় ধরে করা যায় না। আপনি মনোযোগ সহকারে শুধু কাজটি করতে থাকুন, তবে অবশ্যই
সকালবেলা সূর্য উদয়ের আগে এই কাজটি করলে সবচেয়ে বেশি ভালো হয়। আর তা না হলে রাত 12টার পরে এই কাজটি করতে থাকুন। কতটুকু সময় নিয়ে করবেন এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করতেছে। তবে বেশি চাপ দিয়ে কিন্তু এই জায়গাটায় ফোকাস দেওয়ার চেষ্টা করবেন না, অর্থাৎ কপালে ফোকাস দেওয়ার চেষ্টা করবেন না। তা না হলে কিন্তু একটু মাথাটা চক্কর দেবে এবং এমন হতে পারে আপনি মাথার চক্কর খেয়ে পড়েও যেতে পারেন। সেজন্য নিজের উপর কন্ট্রোল রেখে এই কাজটা করার চেষ্টা করবেন। ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। জয় গুরু।